বড় আফসোসের বিষয় লাগে, সৌদি আরবেও এমন ঘটনা ঘটে। এই ঘটনাটি কে বা কে করেছে? এটা তো কোনো অন্য দেশের লোক করতে আসেনি, অবশ্যই সৌদিরাই এই ঘটনায় ঘটেছে। সৌদি আরব আর আগের জামানা নেই, এখানেও চোর বাটপারের রাহাজানি ঢুকে গেছে। এই যিনি পেট্রোল পাম্পে কাজ করে, সম্ভবত তিনি হয়তো বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, এই দেশের মানুষ হবে। তেল লোড হয়ে গেছে আর সৌদি গাড়িটা টান দিয়েছে। আফসোস লাগে। এই জরিমানাটা কে দিবে? এই জরিমানাটা যে কাজ করে তাকেই দিতে হবে। একটা জিনিস, সৌদি আরবের আইন কানুনগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। এই কাজটা তো অবশ্যই সৌদি করেছে, অন্য অন্য দেশের লোক সাহস পাবে না। কারণ তাদের তো ভয়ই আলাদা, আমাদের তো ভয়ই আলাদা থাকি। এই বিদেশে এসে এরকম কাজ করবে, এটা সম্ভব না, পসিবল না। সৌদি আরবে এই যে তেল ভরাইছে, এখন 100 টাকা, 100 রিয়াল, বাংলার 3000, 3200 টাকা এই জরিমানাটা দিতে হবে। সৌদি আরবে চোর বাটপার ইদানিং অনেক ঢুকে গেছে। ইদানিং তো অপহরণের শেষ নেই। তারপরে এই যে চুরিটা, সিসি ক্যামেরা আছে, তারপরেও এটা ধরার মতো কোনো ক্ষমতা নেই। কারণ পেট্রোল পাম্পওয়ালার এই ক্ষমতাটা থাকতে হবে, তাহলে তাকে ধরতে পারবে। হয়তো যদিও বিষয়টা ইজি, কিন্তু দায়ভারটা তো যিনি তেল ভরাচ্ছে, ভরাই দিতেছে, তাকেই নিতে হবে। সৌদি আরব আর আগের নাই রে ভাই। এখানে এখন চোর বাটপার দিয়ে ভরে গেছে, চিটারি বাটপার দিয়ে ভরে গেছে। আফসোস লাগে। এই সৌদি আরবের জন্য বাংলাদেশের মানুষ পাগল হয়ে ছুটে আসে, আর এখানে আসার পর এইরকম বিপদের সম্মুখীনে পড়বেন। সব থেকে বড় বিষয় হচ্ছে, যেখানে আমাদের নবী ছিল, সেই দেশে আসার পরেও এরকম দুর্নীতি লিপ্ত কাজে যুক্ত হয়ে যাচ্ছে। এখন রহ অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। আফসোসের বিষয়, কিছু করার নেই। অথচ চাইলেই কিন্তু এই সৌদিরা অনেক আইন প্রয়োগ করতে পারে, ইচ্ছা করলে কিন্তু এসব সরাতে পারে, কিন্তু তারা তো করে না। তারাও এখন হয়ে গেছে ঢিলা ঢালা, তারাও এখন শিখে গেছে চুরি বাটপারি। আফসোস, কি আর করব। এই একটা অবস্থা সৌদি আরবের, দেখে মাথা নষ্ট হয়ে যায়। সবাই আসার আগে ভাবুন, কত রকমের বিপদের সম্মুখীনে এখন এই সৌদি প্রবাসীরা, না দেখলে বুঝবেন না। এখন নানান দিকে সমস্যার সম্মুখীন এই সৌদি আরব প্রবাসীরা, যা বলে শেষ করার মতো নয়। খুবই খারাপ লাগে এমন ঘটনা দেখার পরে। আফসোস।